ফরিদপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একজন হিন্দু ও একজন মুসলিম বসবাস করত ও তারা মিলেমিশেই থাকত। সেলিম নামে মুসলিম লোকটি হিন্দু রমেনের বাড়ি গেল ও বলল, কি গো রমেন দাদা, কেমন আছো? ভালো আছো তো? সব খবর ঠিক আছে তো? বৌদি কেমন আছে? হ্যাঁ, সব ভালো আছে। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ। আর তোমার বউ কেমন আছে? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। এই বলল, তারা দুজন কথোপকথন করছিল। কাল যেও আমাদের বাড়ি, তোমাদের নিমন্ত্রণ করলাম। আচ্ছা, ঠিক আছে। সেলিম খাটে বসে কিছু কথা ভাবছিল ও তারপর তার স্ত্রীকে ডাকলো। কি গো গিন্নি, কোথায় আছো? এখানে আসো। গিন্নি এই বলে তার স্ত্রী আসতে রইল। হ্যাঁ, কি হয়েছে বলো? কি হয়েছে তোমার? তুমি যে নেমন্তন্ন করতে গিয়েছিলে? হ্যাঁ, নেমন্তন্ন করে এসেছি। তারা কালকে আসবে। তুমি ভালো মন্দ চিকেন রান্না করবে, মাটন রান্না করবে, আরও অনেক কিছু সবজি রান্না করবে, সব কিছু ভাজাভুজি রান্না করবে, বুঝেছ? আচ্ছা, ঠিক আছে। এদিকে রমেন তার স্ত্রীকে ডাকলো। কি গো গিন্নি, কোথায় আছো? এইদিকে আসো। তারপর রমেনের স্ত্রী এলো। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি বলছো? ডাকছো কেন এত? সারাদিন খালি ক্যাচ 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 ক্যাচ। কি হয়েছে ভালো করে বলো। ডেকে চুপ করে আছো কেন? ওই ওদের বাড়ি নেমন্ত্রণ দিয়েছে তো, সেলিমদের বাড়ি যেতে হবে তো। হ্যাঁ, চলো দেখি। মিষ্টিও কিনে নিয়ে যেতে হবে, চলো যাই। এই বলে তারা সেলিমদের বাড়ি গেল। এই তো আপনারা চলে এসেছেন, বসুন, সকলে বসুন। ভালো আছেন তো? হ্যাঁ, আমরা ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ। এই বলে তারা সকলে খাবারের সামনে বসলো ও খেতে লাগলো।